হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মা এখানে বাসক পাতা তুলছে, তার কারণ আমাদের একটু ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য। তো সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে গেলাম মামার বাড়ি। আর গিয়ে দেখি দিদা তখন চুল শুকাচ্ছে রোদে বসে। আর দিদা করেছিল পায়েস, যেটা খেতে খুব ভালো ছিল। তারপর দিদি চলে এসেছিলো, আমরা একটু ভিডিও করছিলাম। দিদাকে বলছিলাম তুমি একটু ভিট্রিস সাইন করো, দিদা তারপর করলো। আর তারপর আমরা খেলাম চিকেন কষা। আর তার একটু বাদে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে পাড়ার যে আরও সমস্ত মামিমা, তারপরে মাসি, দিদারা আছে, তাদেরকেও একটু আবির লাগিয়ে দিলাম, যেহেতু হোলির আগের দিন গেছিলাম। তারপর সবাইকে টাটা বলে আমরা চলে এলাম বাগনানে। ওখানে এসে মানকুর মোড়ের সামনে একটা ফালুদা স্টল আছে, ওখান থেকে আমরা একটা ফালুদা নিয়ে চলে গেলাম বাগনানে। নতুন হয়েছে বং পিৎজা, পুরো বাগনান কলেজের পাশেই। ওখানে আমি, দিদি, সানিয়া আর বাবি দিদি, আমরা চারজন মিলে গিয়েছিলাম। বং পিৎজাটা এখানে স্টেশন থিমের ওপর করা হয়েছিল, বাগনানে যেহেতু, তাই বাগনান স্টেশনের লোগো টোগো করা ছিল, বেশ সুন্দর সুন্দর পেন্টিংস ছিল। আর তারপরে আমাদের তখনও অর্ডার আসেনি, তাই আমরা একটু ভিডিও করছিলাম। আর এই যে রেল লাইনটা দেখছি, এখান দিয়ে আসবে আমাদের খাবার। আর একটা সিটিং এরিয়া ছিল, সেই রুমটা বেশ সুন্দর করে সাজানো, সব পিকচার্স দিয়ে। তো তারপরে আমরা ভিডিও করছিলাম আর চলে এলো এর মধ্যে আমাদের ট্রেনে করে ড্রামস অফ হেভেন। খেতেও খুব ভালো ছিল, আর ওখানে কাঁসার থালায় সব কিছু সার্ভ করা হয়। এরই মধ্যেই পুচকে ট্রেনটা আমাদের স্টেশনে ডেলিভারি দিয়ে চলে গেল অন্য স্টেশনে। আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা আইসক্রিম, যার মধ্যে পুরো ফ্রুটসে ভর্তি ছিল। এটা দুপুরে হলে ঠিক আছে, সন্ধ্যের দিকে খেতে ভালো লাগে, কিন্তু তাও আমরা জোর করে খেয়েছিলাম। তারপর আমরা চলে এলাম বাড়ি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।